প্রতি বছর 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান, আর তার পরদিন 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ভারত। অথচ ইতিহাস বলছে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে একই দিনে, অর্থাৎ 15ই আগস্ট। তাহলে কেন পাকিস্তান একদিন আগে এই দিবস উদযাপন করে? এ প্রশ্নের উত্তর খুঁজলে উঠে আসে নানা ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। মূলত 1947 সালের 15ই আগস্টই ভারত ও পাকিস্তানের স্বাধীনতার দিন। ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এ স্পষ্টভাবে বলা হয়, 1947 সালের 15ই আগস্ট থেকে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। জাতিসংঘে ব্রিটিশ সরকারের প্রেরিত নথি, জাতিসংঘ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তি এবং ব্রিটিশ ফরেন অফিসের দলিল 15 আগস্টকেই উভয় দেশের স্বাধীনতার তারিখ হিসেবে উল্লেখ করা হয়। তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্ট বেটেনের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাকে দুটি নতুন রাষ্ট্রের স্বাধীনতা কার্যকর করার দায়িত্ব পালন করতে হয়েছিল মাত্র এক রাতের ব্যবধানে। পাকিস্তানের স্বাধীনতার ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি 13ই আগস্ট করাচি যান। পরদিন 14ই আগস্ট সকালে করাচিতে পাকিস্তানের সংবিধান সভায় ভাষণ দেন এবং বলেন 14 ও 15 আগস্টের মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হবে। এর কিছুক্ষণ পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং 15 আগস্ট রাত 12টায় ভারতের স্বাধীনতা ঘোষণা করে নিজেই গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন। এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস থেকে 14 আগস্ট রাত 12টায় অর্থাৎ 15 আগস্ট শুরুর মুহূর্তে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়। সেই মুহূর্তে লাহোর ও ঢাকায় ইংরেজি ও বাংলায় এবং পেশোয়ারে উর্দু ও পশতু ভাষায় প্রচারিত হয় স্বাধীনতার বার্তা। 15ই আগস্ট সকালে রেডিও পাকিস্তান লাহোর থেকে প্রচার শুরু হলে মুহাম্মদ আলী জিন্নাহর পূর্বে রেকর্ড করা বাণী সম্প্রচারিত হয়, যেখানে তিনি বলেন 15ই আগস্ট স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাকিস্তানের জন্মদিন। এছাড়াও 1947 সালের 15ই আগস্ট প্রকাশিত পাকিস্তানের প্রথম সরকারি গেজেটে মুহাম্মদ আলী জিন্নাহর গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ ও শপথ গ্রহণের তারিখও উল্লেখ করা হয় একই দিনে। পাকিস্তানের প্রথম ডাকটিকিট, যা 1948 সালের 9 জুলাই প্রকাশিত হয়, তাতেও দেশের স্বাধীনতার তারিখ হিসেবে লেখা হয় 1947 সালের 15ই আগস্ট। তবে সব কিছু পাল্টে যায় 1948 সালের 29 জুন। সেদিন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সভাপতিত্বে পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 15 আগস্টের পরিবর্তে 14 আগস্টই হবে স্বাধীনতা দিবস। প্রস্তাবটি পাঠানো হয় মুহাম্মদ আলী জিন্নাহর কাছে, যিনি গভর্নর জেনারেল হিসেবে তা অনুমোদন দেন। এরপর 13 জুলাই 1948 তারিখে সরকারিভাবে ঘোষণা করা হয় যে পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হবে 14ই আগস্ট। সেদিন ছুটি থাকবে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে সব সরকারি দপ্তরে। পরবর্তী একটি চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, এই সিদ্ধান্ত শুধু 1948 সালের জন্য নয়, বরং আগামী প্রতিটি বছরই 14 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। তবে কেন 15 আগস্ট থেকে 14 আগস্ট দিনটি এগিয়ে আনা হলো, সেই সিদ্ধান্তের পেছনে কোনো ঐতিহাসিক, রাজনৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা সরকারি নথিতে উল্লেখ নেই।